জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজ। ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। এই উপলক্ষে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল রাত ১২টার পর থেকে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। এবার মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন, এজিএস পদে ১০ জন এবং এজিএস পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি প্রার্থীরা অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে নির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলন করে জিএস পদে প্রতিদ্বন্দ্বী অনন্যা ফারিয়া প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। নির্বাচনকে ঘিরে ৭টি প্যানেল ঘোষিত হয়েছে, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকলেও নির্বাচনকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে। গত ৮ মাস যাবৎ পর্যায়ক্রমিকভাবে আমরা পরিবেশ পরিষদ বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে। তার প্রধান হচ্ছেন মাননীয় উপাচার্য স্যার, এবং পরিবেশ পরিষদের সকল সদস্যগণের সহায়তায় আমরা শিক্ষার্থী প্রাইমারি স্টেক হোল্ডার যারা আছেন আমাদের শিক্ষার্থীগণ, তাদেরকে সম্পৃক্ত করে আমরা প্রত্যেকটি হলে পরিবেশ পরিষদের পক্ষ থেকে সভা করেছি এবং সভায় শিক্ষার্থীদের বিভিন্ন মতামত নিয়েছি। সেই মতামতের উপর ভিত্তি করে আমরা কিন্তু আজকে পর্যন্ত চলাচল করছি এবং নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি। তা আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেখানে সকল সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কলুষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সভা করেছি, শিক্ষার্থীদের মতামত নিয়েছি এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথেও কথা বলেছি। তা আমরা নির্বাচন ব্যবস্থাকে সুদৃঢ় করতে হলে কয়েকটি পিলার আমাদের সুনিশ্চিত করা প্রয়োজন। একটি হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হওয়া, তৃতীয়ত হচ্ছে নির্বাচনটি যেন নিষ্কলুষ হয়, কোনো প্রকার অপশক্তি যেন সেখানে কোনো প্রকার অপশক্তি যেন সেখানে বাধাগ্রস্ত না করতে পারে নির্বাচন ব্যবস্থাকে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক লোকেশন, ফিজিওগ্রাফিক যে কন্ডিশনটি আছে, সেই কন্ডিশনটি একদিকে হাইওয়ে আছে, একদিকে গ্রামাঞ্চল আছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রায় 13টি গেট আছে এবং অনেকগুলো গেট দিয়েই বিশ্ববিদ্যালয়ের গ্রামাঞ্চলের যারা অবস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে তারা চলাচল করে এবং সেখানে অনেক বহিরাগত মানুষেরও প্রবেশ ঘটে প্রতিনিয়ত। তা আমরা নির্বাচনকালীন সময়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে, বহিরাগতদের যে প্রবেশ সেটাকে রোধকল্পে এবং নির্বাচনটিকে শঙ্কামুক্ত রাখার জন্য আমাদের শিক্ষার্থীরা যাতে নির্দ্বিধায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থাকে প্রথমে সুনিশ্চিত করতে চাই এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, একই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীকে অনুরোধ করেছি। আমরা আশা করছি ওনাদের সহযোগিতা পাবো এবং সহযোগিতা পেলে আমাদের সচেতন শিক্ষার্থী সমাজ আছেন তাদের সাথে একযোগে আমরা একসাথে কাজ করে আমাদের যে নির্বাচনটি আছে সেই নির্বাচনটিকে শঙ্কামুক্ত রাখতে চাই, যে নিরাপত্তা ব্যবস্থাকে আমরা সুদৃঢ় করতে চাই। তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা নিরাপত্তা বাহিনীকে এবং দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করেছি যে আমাদের নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী দিন, এই 3 দিন যেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদেরকে সাপোর্ট ওনারা প্রদান করেন এবং আমরা আশা করছি তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net